মুকুলটার সাইজ কিন্তু প্রায় 1.5 ফিট। যদি এইরকম মোটা হয়, গাছের মোটামুটি 2 আঙ্গুল সাইজ হয়, তখনই কিন্তু এই গাছের থেকে আপনারা আমরা মুশকিল আপনারা যতই স্প্রে করুন, কারণ গাছেরই ক্ষমতা নেই সেই মুকুলটাকে টিকে রাখার মতো। আশা করি আপনাদের সবার আম গাছে মুকুল চলে এসছে এবং আপনাদের মুকুলগুলোর চেহারা কিন্তু যথেষ্ট ভালো আছে। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ, আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাগ্রোপড। এটা হচ্ছে আমার একটা অ্যাপেল ম্যাঙ্গো আম গাছ, আর আমার কিন্তু মোটামুটি সব গাছেই খুব সময়ের আগেই মুকুল চলে এসছে, যার জন্য কিন্তু এখন আম গাছের মুকুল টেকানোটা একটু মুশকিল। আপনাদের কি হয়, অনেকের কমেন্ট আসে যে এই আম গাছে মুকুল তো প্রচুর আসে, কিন্তু আম গাছে কিন্তু শেষমেশ গিয়ে একটা বা কেউ তো একটা আমও টেকাতে পারেন না। তো সেই জন্যই প্রথম থেকে পরিচর্যা আমি আপনাদের দেখাবো। এবার এই যাদের আম গাছে মুকুল চলে এসছে তারা তো অবশ্যই এখন এই যে স্প্রেটা আমি দেখাবো সেটা আপনাদের করতে হবে। আর যদি মুকুল না আসে তখন কি করতে হবে আপনাদের যে গাছের টবের যে মাটি আছে সেটা কিন্তু ভালো মতো কিন্তু শুকিয়ে নিতে হবে। আপনারা 3-4 দিন পর জল দেবেন, 2 সপ্তাহ আপনারা জল দেওয়া বন্ধ করে দিন। তারপরে আপনারা দেখুন আপনার গাছে মুকুল আসছে কিনা। তাও যদি না আসে, আপনাদের গাছে কিন্তু এখন মুকুল আনার জন্য একটু পিজিআর এবং মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। আর যাদের গাছে মুকুল চলে এসছে তো সেই স্প্রেটাই কিন্তু তাদের এক্ষুনি করতে হবে, নাহলে কিন্তু আপনাদের গাছে মুকুল টিকবে না। তো প্রথমেই আপনাদের একটা জিনিস বলে দিই যে আপনাদের যদি গাছ ছোট হয় এইরকম, আর আপনাদের কিন্তু যদি মুকুল চলে এসছে তো সেই আম কিন্তু টেকানো খুবই মুশকিল। আপনারা যতই স্প্রে করুন, কারণ গাছেরই ক্ষমতা নেই সেই মুকুলটাকে টিকে রাখার মতো। আর আপনাদের গাছ আপনারা যদি এর মধ্যে আম রেখেও দেন, আপনাদের গাছের চেহারা কিন্তু 1 বছরে কিচ্ছু হবে না, শুধুমাত্র আমটাই বড় হবে। তো আমি আপনাদের বলবো, যদি আপনাদের গাছ ছোট থাকে, আপনাদের গাছ মুকুল যখন হবে মুকুলগুলো কিন্তু ভেঙে দেবেন। এই সময় ভাঙবেন না, তাহলে কী হবে, গাছটা আরও মুকুল বার হবে। মুকুলটাকে এরকম বড় হতে দেবেন, ফুটতে দেবেন, তারপরে কিন্তু মুকুলটা আপনার ভাঙবে। তো চলে আসি এবার যে আপনাদের গাছ কত মোটা হলে আপনারা মুকুলটা রাখবেন। তো আমি আপনাদের যে দেখাই, আপনাদের গাছ যদি এইরকম মোটা হয়, গাছের মোটামুটি 2 আঙ্গুল সাইজ হয়, তখনই কিন্তু এই গাছের থেকে আপনারা আম রাখতে পারেন এবং আমের কিন্তু আপনারা ফলন মোটামুটি 8-10টা আম এখান থেকে পাবেন। তো চলুন এবার দেখে নিই এই স্প্রেতে আমরা কী থাকবে। প্রথমেই বলি, এই সময় কিন্তু গাছের মাইক্রোনিউট্রিয়েন্টস এবং পটাশের চাহিদা কিন্তু খুব বেশি থাকে। এতে কী হবে, আপনাদের যে মুকুলের যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু আমের গুটিতে বেশি রূপান্তরিত হবে। আমি যদি আপনাদের দেখাই যে আমার কাছে অন্যান্য, এটা তো আপেল ম্যাঙ্গো গাছ ছিল, অন্যান্য গাছের কী অবস্থা। তারপরে এদিকে যদি আমি আপনাদের দেখাই, এদিকে আপনাদের একটা 12 মাসি, এটা স্থায়ী অল টাইম আম গাছ, দেখুন এখানে কিন্তু আম ধরে আছে। তো আপনারা কিন্তু ভালো আম পাবেন। তো তার জন্য কিন্তু আপনাদের এই স্প্রেটা করতে হবে, এবং এতে কী হবে, আপনাদের মুকুলের যে স্বাস্থ্য আছে সেটা কিন্তু মুকুলের চেহারাটা অনেকটা বাড়বে। আপনি দেখুন মুকুলের সাইজ প্রায় 1 হাত, এটা কাটিমন আম গাছ। তো চলুন দেখে নিই আমরা স্প্রেটা কীভাবে রেডি করবো, কীভাবে স্প্রে করবো। তো দেখুন এই মিক্সচারটা আমি কীভাবে বানাবো। প্রথমে আপনাদের নিতে হবে একটা ভালো কোয়ালিটির একটা মাইক্রোনিউট্রিয়েন্টস। আমি নিয়েছি দেখুন অ্যাগ্রোমিন ম্যাক্স। এটা আপনার 1 ট্যাঙ্কি 25 টাকা পাউচ পেয়ে যাবেন। প্রথমে আমি এটা দিয়ে দেবো। আমি 1 ট্যাঙ্কির জন্য বানাবো, যেটা আমার প্রচুর আম গাছ আছে। আর আপনারা এই স্প্রেটা কিন্তু আম গাছের সাথে সাথে লেবু গাছ, অন্যান্য যে কোনো গাছের সম্পর্কিত করতে পারেন, সেরকম কোনো ব্যাপার নেই। দেখুন এটা হচ্ছে একটা মাইক্রোনিউট্রিয়েন্টস। আর এখন কিন্তু পটাশের চাহিদাও কিন্তু খুব বেশি, তাই আমরা এর সাথে পটাশ মেশাবো। তো যেহেতু আমরা 1 ট্যাঙ্কি 15 লিটার জলের জন্য বানাচ্ছি, আমরা এখানে 2 গ্রাম প্রতি লিটার, তো 30 গ্রামের মতো দেবো। আমার একটা আইডিয়া হয়ে গেছে, 1 চামচে মোটামুটি 4-5 গ্রাম ওঠে, তো আমরা এখানে 1 চামচ দেবো। এইবার এর সাথে সাথে আমরা কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের হিউমিক অ্যাসিডও দিতে হবে। 1 ট্যাঙ্কির জন্য 10 গ্রাম যথেষ্ট। এতে কি হবে, আপনার গাছের যে খাওয়ার যে নেওয়ার ক্ষমতাটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবং তার সাথে সাথে আমি একটু জিব্রালিক অ্যাসিডটা দেবো, এটা পিজিআর এর মতো কাজ করবে। এটা 2 ml প্রতি লিটার দেবো। তো 15 লিটার জলে আমি এখানে কমে দিই, 20 ml দিই, কিন্তু একটু কমই দিলাম আমি এখানে।
20 ml। তো এটাকে কিন্তু ভালো মতো এখন আমরা মিশিয়ে নেব। এইবার আমরা কি করব, আমরা কিন্তু গাছটাকে ভালো মতো কিন্তু এই যে স্প্রে আছে স্প্রে দিয়ে ভিজিয়ে দেবো। এতে কি হবে, গাছ যেমন একভাবে খাবার পাবে এবং তার সাথে সাথে ইনস্ট্যান্ট কাজ করবে, যেহেতু আমরা স্প্রে দিয়ে খাবারটা দিচ্ছি। এটাই যদি আপনারা মাটিতে স্প্রে দেন বা মাটিতে দেন, তখন কিন্তু আপনারা কিন্তু গাছ কিন্তু একটু সময় লাগবে। তাই আপনারা চেষ্টা করবেন ফলিয়ার স্প্রে ইউজ করার, আর আপনার গাছগুলো কিন্তু সুন্দর করে ভালো মতো ভিজিয়ে দেবেন এবং চেষ্টা করবেন আম গাছের মুকুলগুলো ফোটার আগে এই স্প্রেটা করতে। এই স্প্রেটা কিন্তু আপনারা আম গাছের সাথে সাথে যে কোনো অন্যান্য ফল গাছেও করতে পারেন। দেখুন আমি কিন্তু আমার আম গাছের সাথে সাথে যত বাকি ফল গাছ আছে সবগুলো কিন্তু একসাথে ভিজিয়ে দিচ্ছি। তো এইভাবেই আপনারা পরিচর্যা করতে থাকুন। আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ।